রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত 1:23 দিকে এ কম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিসির ওয়েবসাইটে বলা হয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ভারতের মণিপুর রাজ্যের ওয়াইংজং শহরের 106 কিলোমিটার পূর্বে মিয়ানমারে। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5.1। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের 126 কিলোমিটার গভীরে। 4 দিনের মাথায় ফের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ। প্রাথমিকভাবে ভূমিকম্প দেশে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পটি বাংলাদেশ ছাড়াও নেপাল, ভারত, ভুটান ও চীনে অনুভূত হয়েছে। এর আগে গত 3 জানুয়ারি রাজধানী ঢাকা, সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্প হচ্ছে ভূমির কম্পন। ভূ অভ্যন্তরে যখন একটি শিলা অন্য একটি শিলার উপরে উঠে আসে, তখন ভূমিকম্প অনুভূত হয়। পৃথিবীপৃষ্ঠের অংশবিশেষের হঠাৎ অবস্থান পরিবর্তন কিংবা আন্দোলনই ভূমিকম্প। হঠাৎ যদি ঘরে কোনো জিনিস দুলতে শুরু করে, যেমন দেয়াল, ঘড়ি, টাঙানো ছবি, খাটসহ যে কোনো আসবাবপত্র, বুঝতে হবে ভূমিকম্প হচ্ছে। সহজ কথায় পৃথিবীর কেঁপে ওঠাই হল ভূমিকম্প। ভূ অভ্যন্তরে স্থিত গ্যাস যখন ভূপৃষ্ঠের ফাটল বা আগ্নেয়গিরির মুখ থেকে বেরিয়ে আসে, তখন সেই গ্যাসের অবস্থানটি ফাঁকা হয়ে পড়ে, আর পৃথিবীর উপরে তলের চাপ এই ফাঁকা স্থানে দেবে গিয়ে ভারসাম্য বজায় রাখে। তখনই ভূপৃষ্ঠে প্রবল কম্পনের অনুভূত হয়, যা ভূমিকম্প নামে পরিচিত। সাধারণত 3টি প্রধান কারণে ভূমিকম্পের উৎপত্তি হয়ে থাকে: ভূপৃষ্ঠের হঠাৎ পরিবর্তনজনিত কারণে, আগ্নেয়গিরি সংঘটিত হওয়ার কারণে এবং শিলাচ্যুতিজনিত কারণে। উল্লেখ্য, গত 3 জানুয়ারি সকাল 10:32 মিনিটেও রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে 5 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল।